হরে কৃষ্ণা। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বিষ্ণু পঞ্চম ব্রতের প্রসাদ পাওয়ার জন্য গীতা ভবনে এসেছি এবং গীতা ভবনে এই বিষ্ণু পঞ্চম ব্রতর প্রসাদটি দেওয়া হয়ে থাকে এবং সুন্দরভাবে সকল ভক্তরা এখানে প্রসাদ পায়। এই বিষ্ণু পঞ্চম ব্রতের কুপন আমরা আগে থেকেই গীতা ভবন থেকে কেটে রেখেছি এবং 5 দিনের কুপনটাই আমাদেরকে একসঙ্গে দেওয়া হয়েছিল এবং সকলেই এভাবে কুপন কেটে এখানে প্রসাদ পায়। এই দেখুন, এটি হচ্ছেন বিষ্ণু পঞ্চম ব্রতের কুপন যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল। এখন এখানে দেখুন সকল ভক্ত কত সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে এখানে। হ্যাঁ, এত ভক্ত এখানে বিষ্ণু পঞ্চম ব্রত পালন করে থাকেন। এই দেখুন, এখানে যত ফল রয়েছে এই সব ফলগুলি ভক্তদের জন্য রয়েছেন যারা বিষ্ণু পঞ্চক করছেন। বিভিন্ন ধরনের ফল, আলু সেদ্ধ, কলা, বিভিন্ন ফল। এই দেখুন, আমরা একটি ছোট্ট রুমে বসেছিলাম যেখানে কয়েকজন ভক্ত প্রসাদ পাচ্ছিল এবং সেখানে আমরাও প্রসাদ পেতে বসেছি এবং এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের ফল দেওয়া হয়েছে এবং সকলেই প্রায় বিষ্ণু পঞ্চক ব্রত এখানে করে থাকেন। যেহেতু 5 দিন একটানা দুবার আমাদের ফল খেতে হয়, সকালে 9টায় একবার এবং দুপুরে 1টায়। এই দুইবারই গীতা ভবনে আমাদেরকে প্রসাদ দেওয়া হয়ে থাকে এবং আপনি যতক্ষণ প্রসাদ পেতে চান ততক্ষণ এখানে ফল প্রসাদ পেয়ে থাকেন। কিন্তু 5 দিন একটানা ফল পেতে কারোরই ভালো লাগে না, তাই কেউই বেশি পরিমাণ ফল খেতে পারে না। যেটুকু পরিমাণ দরকার সেটুকু পরিমাণই ফল আহার করে থাকে এবং এই 5 দিন আমাদেরকে বিভিন্ন ধরনের জুস তৈরি করে দেওয়া হয়ে যায় এবং এই জুসটা আমাদেরকে বাদামের জুস দেওয়া হয়েছিল সেই দিন এবং বিভিন্ন ধরনের ফল তো দেওয়া হয়েই থাকে। আপনি যতবার চাইবেন প্রভুরা ততবার আপনাকে ফল দেবে। যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ আপনাকে ফল আহারই করতে হবে। এবং গীতা ভবনের যে মেন প্রসাদ হলটা, এই দেখুন, এখানে অনেক ভক্ত প্রসাদ পাচ্ছে এবং অনেক ভক্ত বাইরে থেকে আসে যারা এখানে বিষ্ণু পঞ্চক ব্রত উপলক্ষে 5 দিন থাকেন এবং এখানে সুন্দরভাবে প্রসাদ পান। কারণ বিষ্ণু পঞ্চক ব্রতে 5 দিন তর্পণ আদি অনেক কিছু নিয়ম থাকে যেগুলি আমি আপনাদেরকে আগেও বলেছি এবং সেইগুলি করার জন্য অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসেন এবং এখানে বয়স্কদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা রয়েছে। যারা বয়স্ক তারাও বিষ্ণু পঞ্চক ব্রত করছেন এবং প্রসাদ পাচ্ছেন। তারা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে ব্রত পালন করছে এবং যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো, তাই হল এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। কারণ দুপুরবেলা 1টার সময় অনেক ভিড় থাকে। এই দেখুন, আমাদের গুরু মহারাজও এখান থেকে প্রসাদ পেয়ে বেরোচ্ছেন, ওনার রুমে যাচ্ছেন। আমার গুরু মহারাজের সঙ্গেও দর্শন হয়ে গেল আজকের দিনটায়। একটু প্রণাম করে নিই গুরু মহারাজকে। আমি এখন মন্দিরের দিকে রওনা দেব, কারণ আজকে কার্তিকের লাস্ট দিন সেহেতু মন্দিরে অনেক রাত অবধি নৃত্য কীর্তন হবে এবং আজকে আমাদের দীপদানের অন্তিম দিন। তাই আমি হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছি এবং দেখুন নৃসিংহদেবকে কত সুন্দর তুলসী মহারানীতে দীপ দান করা হচ্ছে এবং এখন ভগবানের সামনে সকলে কত সুন্দর করে আনন্দ করে দেখুন কার্তিক ব্রতটা শেষ করছে। সকলে নৃত্য কীর্তন করছে, মহারাজ রয়েছে রাধা মাধবের সামনে। হ্যাঁ, আমরা প্রত্যেকবার এই কার্তিক ব্রতর জন্য সকল ভক্তরা অপেক্ষা করে থাকি যে কখন এই কার্তিক ব্রত আসবে এবং আমরা এই কার্তিক ব্রত খুব সুন্দরভাবে দীপদান করব এবং ভগবানের নাম কীর্তন করব। হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ।